এই মসজিদগুলোর মধ্যে আমরা যখন আসি একটা নিয়ত করে আসা প্রত্যেকের জন্য জরুরি। কি নিয়ত? নিয়তটা হলো আজকে আমি যেই বিষয়টা শুনবো আমি আজকে থেকেই এই বিষয়টা মানব। আমার সাথে সাথে বলেন, আজকে যেই বিষয়টা শুনবো শোনার সাথে সাথেই এখন থেকেই এই জিনিসটা মানব। মানলে তো আমার কষ্ট হচ্ছে না, টাকা খরচ হচ্ছে না, মানতে সমস্যা কি? পারবেন না ইনশাআল্লাহ? দুনিয়ার জমিনের মধ্যে যত খাবার আছে সকল খাবার মানুষের জন্য হালাল। এটা কি কইলে? যত খাবার আছে সকল খাবার মানুষের জন্য হালাল। আমি বলতেছি সকল খাবার হালাল মানুষের জন্য, যতক্ষণ না পর্যন্ত হারাম হওয়ার দলিল পাওয়া যায়। যতক্ষণ না পর্যন্ত হারাম হওয়ার দলিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল খাবার কি হালাল। অতএব বোঝা যায় যে জিনিস খাবারের ব্যাপারে হারাম হওয়ার দলিল আছে ওই জিনিস খাওয়া মুসলমানদের জন্য কি হারাম। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আমরা সকলেই জানি সুদের কয়েকটা ভয়াবহতা আছে। সুদের 16টা ভয়াবহতা আছে। কয়টা ভয়াবহতা? এই যে হারাম কাজটা আমাদের সমাজের মানুষ সুদ খাওয়ারে হারাম আমাদের সমাজের মানুষ কম বেশি জানে। এই হারাম কাজটা জানার পরও কেন করে? দিলের খায়েশা। মনে রাখবেন একটা কথা, মন চাই বিলাসিতা, দেহ চাই আরাম। মন চাই কি? বিলাসিতা, দেহ চাই আরাম। সুদ খাওয়া হারাম এটা অধিকাংশ মানুষই জানে, কিন্তু কেমন হারাম এটা জানেন। কেমন হারাম? আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এলাকার মধ্যে যারা সুদ খায়, সুদের কারবার করে, তারা যেন কান লাগিয়ে বয়ানটা শুনে। সুদ খাওয়া আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। পরের নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 278 নম্বর আয়াত। কুরআনুল কারীমের কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, ফাইন লাম তাফআলু ফাকদামু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যেই ব্যক্তি জানলো সুদ খাওয়া হারাম, এই সুদ খাওয়া হারাম জানার পরও যেই ব্যক্তি এই সুদী কারবারের মধ্যে লিপ্ত রইল, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক জানায়া দেয়, ফাইন লাম তাফআলু ফাকদামু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম এটা জানার পরও যারা সুদী কারবারে লিপ্ত, এরা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া 1 নম্বর সুদের ভয়াবহতা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া 1 নম্বর ভয়াবহতা। আরবের 2টা গোষ্ঠী ছিল, 2টা গোত্র ছিল, 2টা জাতি ছিল। একটা জাতির নাম হলো বনুল আমর, দ্বিতীয় নম্বর জাতির নাম হলো বনুল মুগীরা। এই গোত্রের প্রধান যে শাখা ছিল, প্রধান শাখার নাম ছিল সাকিফ, আর দ্বিতীয় গোত্রের প্রধান শাখার নাম ছিল মাখজুমি গোত্র। এই সাকিফ গোত্রের এক এলাকার নাম হলো বনুল আমর, আর মাখজুমি গোত্রের এক এলাকার নাম হলো বনুল মুগীরা। এই 2 দলের মধ্যে, 2 জাতির মধ্যে, 2 গোষ্ঠীর মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সুদী কারবার ছিল। কি ছিল? সুদী কারবার। আল্লাহর কি কুদরত, তারা ইসলামের দাওয়াত পাওয়ার পর মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের অতিরিক্ত টাকা চাইলো। কিসের পরে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমির ছিল ওই জায়গায়, নাম হলো আত্তাব ইবনে আসিদ, উনার কাছে যখন এই সংবাদ আসলো, তিনি একটা চিঠির মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন উক্ত ঘটনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বিস্তারিত চিঠি পড়লেন, বুঝতে পারলেন, তখনই আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত নাযিল করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছে যে সুদের অতিরিক্ত টাকা মানুষের কাছে চাও, ওই অতিরিক্ত টাকা চাওয়া থেকে তোমরা বিরত থাকবা। কি থাকবা? বিরত থাকবা। যদি বিরত না থাকো, ফাইল্লাম তাফআলু ফাকদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের টাকা হারাম এটা জানার পরও এই সুদি কারবার থেকে বিরত না থাকো, ফাকদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। করেন নাউজুবিল্লাহ। এক নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। বুঝতে পারছেন? দুই নাম্বার ভয়াবহতা, সুদখোর কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুদখোর কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 275 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করলাম। এই সুদ খাওয়া নিষেধ করার পরও যদি সুদ খাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, এই মানুষগুলি কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস ফাইল্লাম তাফআলু ফাযনু লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমার আপনার রাসূল কুরআন থেকে জানাইয়া দিলেন, যে ব্যক্তি সুদ হারাম জানার পরও সুদি কারবারের মধ্যে লিপ্ত থাকে, সে লা ইয়াকুমুনা, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তবে এমন অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে, এদেরকে দেখলে মনে হবে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান এদেরকে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে। এরপরে নাউজুবিল্লাহ। দুই নাম্বার ভয়াবহতা, সুদখোর কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায়। সুদখোররা যেন শুনে রাখে, এক নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। দুই নাম্বার, সুদ খাইলে কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? তিন নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া দেওয়া হবে। এমন অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তাকে দেখলে মনে হবে তার গলার মধ্যে চাপ দিয়া তার শ্বাস রোধ করা হচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। কি অবস্থায় উঠবে? শ্বাস রোধ করা অবস্থায় ফাঁসির আসামির মতো, ফাঁসির ব্যক্তির মতো, ফাঁস লাগানো ব্যক্তির মতো উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ফাঁস লাগানো ব্যক্তির মতো উঠাবে। পড়েন নাউজুবিল্লাহ। কয় নাম্বার ভয়াবহতা? তিন নাম্বার ভয়াবহতা। সুদের চার নাম্বার ভয়াবহতা হইল, সুদখোর সুদ খাওয়ার কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত থাকে। কি থেকে? হালাল রিজিক থেকে বঞ্চিত থাকে। কুরআনের 4 নাম্বার সূরা, সূরা নিসার 160 নাম্বার আয়াত এবং 161 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে পৃথিবীর মানুষ, ইহুদিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত রাখি। কি থেকে বঞ্চিত রাখে? হালাল রিজিক থেকে। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরা নিসার 160 নাম্বার আয়াত এবং 161 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু,
ইহুদিদের জুলুমের কারণে তাদেরকে আমি আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত রাখি, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। 2 নাম্বার কারণ হইল এরা আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দিত, এই কারণে এদেরকে আমি হালাল রিজিক থেকে বঞ্চিত রাখি। 3 নাম্বার, ওয়া আকলিহিমুর রিবা, এরা সুদ গ্রহণ করত, এই সুদ গ্রহণ করার কারণে এদেরকে আমি আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত রাখি। পড়েন নাউজুবিল্লাহ। সুদের 4 নাম্বার ভয়াবহতা জানলেন? সুদ খাওয়ার কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত থাকে। কি থেকে? হালাল রিজিক থেকে বঞ্চিত থাকে। সুদের 5 নাম্বার ভয়াবহতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। কিতাবের নাম আত-তারগীব ওয়াত-তারহিব, কিতাবের নাম 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা অপরাধ? 2টা অপরাধ, জোরে জোরে বলবেন, কয়টা অপরাধ? 2টা অপরাধ যখন কোন এলাকার মধ্যে বেড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এলাকার উপর আল্লাহ গজব দিতে চায় না, কিন্তু ওই এলাকার মানুষ নিজেদের উপর আল্লাহর গজবকে বৈধ করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়াল রিবা ফি ক্বরিয়া, আল্লাহ রাসূল বলেন, কোন গ্রামের মধ্যে যখন জিনা এবং সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষ নিজেদের উপর আল্লাহর আযাব গজবকে বৈধ করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার ভয়াবহতা জানলেন? যেই এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, সুদের কারণে ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ এদেরকে গজব দিতে চায় না, কিন্তু এরা সুদ খায়া নিজেদের উপর আল্লাহর গজবকে, আযাবকে নিজেদের উপর বৈধ করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? সুদের 6 নাম্বার ভয়াবহতা, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17822 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাহ। আল্লাহ রাসূল বলেন, কোন এলাকার মধ্যে কোন জাতি যখন সুদি কারবারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি রাসূল জানাইয়া দেই, ওই এলাকার মধ্যে আগের মতো ফসল হবে না। পড়েন নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার কারণে এলাকার বরকত, ফসলের বরকত উঠে যায়, আগের মতো ফসল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব, উক্ত কিতাবের 17822 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, কোন জাতির মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার যেই জমি আছে, ইল্লা উখিযু বিস-সানাহ, ওই এলাকার জমির মধ্যে আগের মতো ফসল হয় না। বুঝতে পারছেন? কয় নাম্বার? 6 নাম্বার। সুদের 7 নাম্বার ভয়াবহতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আরে পৃথিবীর মানুষ, সুদ খায়া যদি মারা যাও, সুদ দিয়া যদি মারা যাও, সুদের সাক্ষী থাকিয়া যদি মারা যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের পেটের মধ্যে সাপ ঢুকায়া দিবে। নাউজুবিল্লাহ।